হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ আমাদের প্রিয় শহর কাঁথি শহরে গেছিলাম ঠাকুর দেখতে। তো তোমাদের সাথে সেগুলো কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। তো ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন আর দেখতে থাকবেন। কেমন লেগেছে কমেন্ট করে একবার হলো জানাবেন। তো দেখো কাঁথি শহরে ঢুকতে ঢুকতে এই প্রথম প্যান্ডেলটা প্রথম দেখলাম। এর আগে বাইপাসে একটা দেখেছিলাম, তারপর নেমে দেখা হয়নি, ফেরার পথে দেখবো। তো ফার্স্ট এই লক্ষ্মী ভাণ্ডার প্যান্ডেলটা দেখেছি। তো লক্ষ্মী ভাণ্ডারের প্যান্ডেলের সামনে যে চিত্রধারাগুলো দেখো, আমরা যেরকম ব্যাংকে পয়সা উঠাতে যাই, তারপরে নিজের কিছু বন্ধু, তারপরে ব্যাংকের লোক বসে আছে পয়সা তুলছে, বয়স্ক লোকেরা, বার্ধক্য ভাতা, এইসব কিছু বন্ধু, তারপরে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এইসব চিত্রধারাগুলো তুলে ধরেছে এখানটায়। তো প্যান্ডেলটা খাবার হয়নি, ভালো হয়েছে। তো তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি নন্দকুমারের কাছে, ওখানটায় মাঠটার কাছে ওই প্যান্ডেলটা দেখতে। তো ভিড়টা শুধু দেখো, মানে অষ্টমীর দিন এত যে ভিড় হবে বুঝতে পারিনি। প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখো, এখানে প্যান্ডেলটা ভালোই করেছে। তো দেখো চারদিকটা দেখো। তো দূর থেকে দেখতে একটা দেখাচ্ছে, কাছ থেকে দেখতে থাকো, দিলে কাছে দেখতে পাবে গেলে লাস্ট। মানে আমার দেখা এই অষ্টমীর দিন এইরকম এত ভিড় কাঁথি শহরে। তো এই যে সত্যজিৎ রায়ের এই প্যান্ডেলটা হয়েছিল, তো খুবই খুবই ভালো হয়েছিল। তো বাইরে থেকে দেখো, ভেতরটা তোমাদের দেখাচ্ছি, ভেতরের দিকে গেলে দেখতে পাবে। তো প্যান্ডেলটা খুবই ভালো হয়েছিল। তো দেখো ভিড়টা শুধু দেখো, এইখানে দেখলে বুঝতে পারবে। কিন্তু লাইনে একটু যেতে একটু বিরক্ত করছিল। তো আরেকটা ঠাকুর দেখার জন্য তো যাচ্ছে। তো দেখো ঘেমে মেমে পুরো একাকারই হয়ে গেছে। সেদিন অষ্টমী দিন প্রচুর গরমও দিয়েছিল। তো দেখো, আমি ভাই অনেকেই গেছিলাম, বাবা, মেয়ে। তারপরে এখানটায় কাঁথি শহরে এই মন্দিরটা তো সবাই চেনো, যারা কাঁথি গেছে তারা জানো। তো তারপরে একটা মানে ছিঁড়া মানে বস্তার প্যান্ডেল মতন করেছিল এটা মন্দিরের পাশে, এটাও ভালো হয়েছিল। ঠাকুরটাও ভালো হয়েছিল। তো এখানে ঠিক মতন ঢুকতেই পারিনি, এত ভিড়। দূর থেকে যতটা দেখা গেছে দেখেই পালিয়ে এসেছি, এত ভিড়ে বাচ্চাকে নিয়ে ঢোকার আর ঠিক হবে না, ওই জন্যই ঢুকিনি। তো দেখো ভিড়টা শুধু, মানে এক ধার থেকে ঢুকছে আর এক ধার থেকে বেরোচ্ছে লোক আর কি। তারপরে ভাইকে বললাম পিছন দিকে একটু ভিডিও করে দিতে, তো এটাই ভিডিও করে দিয়েছিল ভাই। তারপরে আর একটা প্যান্ডেলে যাচ্ছি তো হেঁটে হেঁটে। তো দেখো ঠাকুরটা থেকে সাইকেল যে যেটা সিনসিনারটা করেছে সুন্দর। তো আমার মেয়ে আর ভাই করছে সামনে, মা। আর এখানে করেছিল মানে কি পাখা, তারপরে গামছা, সব রকম জরির কাপড় দিয়ে প্যান্ডেল আর কি। এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল। জরি জরি কাপড় গামছা। এই প্যান্ডেলটা হয়েছিল বাঁশের তৈরি সব রকম। তো এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল। তো দেখো শুধু প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে। তো চারিদিকটা দেখো বাঁশে আর লাইট দিয়ে করা, তো ভালোই হয়েছিল প্যান্ডেলটা। উনি আজকে ড্রেসটাও
ছেড়েছেন সেই রকম। আপনারা জানেন সেই এই যে দ্বারকা নগরী, ওনার সহযোগিতা উনি দেখে এসছেন, তার দেখা অনুযায়ী আমরা আজকে দ্বারকা নগরী তৈরি করেছি। সেই এই নিমাই কুলারের জলটা কানেকশন দাও। সমস্ত দর্শনার্থীকে ক্লাব চৌরঙ্গীর পরিবারের পক্ষ থেকে মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল। তারপরে আর একটা প্যান্ডেল দেখতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমাদের 12 দিনের কার্যক্রম চলছে। পুলিশ প্রশাসন একটু ধন্যবাদ জানাই, তাদেরও সহযোগিতায় ফুল আর ছালি মতো সুষ্ঠুভাবে এই কার্যক্রম চলছে। ঘাসের ফুল। এই তো এখানে এখানে পাখির চটপটি ফুচকা খাওয়া আর কি। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা করেছিল মহাভারতের চিত্রধারা ধরে সব কিছু। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মহাভারতের যেরকম যুদ্ধ হয়েছিল তার সব কিছুই চিত্রধারা ধরেছে আর কি। তো এখানে যেতেই গাটা কেমন কাঁটাতে উঠছে। তো ভালোই হয়েছিল প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা পুকুরের পাড়ে। তো এই প্যান্ডেলটা সবাই দেখেছে, তো এতদিনে সব বেশি কম বেশি। তো ওটা গাঁথির মধ্যে এটা আমার দেখা ফার্স্ট প্যান্ডেল। তারপরে সব প্যান্ডেলই ভালো হয়েছে। তো এই প্যান্ডেলটাও ভালো হয়েছিল। তো দেখো, এটা রাজস্থানের রাজপ্রাসাদ করছিল একটা। তো ভালোই হয়েছে প্যান্ডেলটা। ভিতরে আরো শেষ অসাধারণ হয়েছে নির্মাণ হয়েছে। কার্য 1727 সালে শুরু হয়েছিল ষোড়শ শতকে চারিদিকে রাজস্থানের লাইট জয়পুরের অম্বর দুর্গে। শেষ মানে আয়না মহল মানে প্রাসাদ। আর জরির যে ইয়ে থাকে না, কাগজগুলো ওইগুলোতেই প্যান্ডেলটা করেছে আর কি। ওই জন্য অসাধারণ লাগছে আরো দেখতে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তবেও অনেকটাই ভিড় ছিল। তখন আমরা মানে এই প্যান্ডেলটা লাস্টে দেখতে গেছিলাম, লাস্ট মুহূর্তে। এরপরেও আর একটা প্যান্ডেল আছে। তো এই যে এইটা তখন কটা 12টা খানি বেজে গেছে, তারপরেও ভিড় দেখো। তো মানে আরও যত লোক রাত হচ্ছে, লোক আরও বাড়তে আছে যেরকম মনে হচ্ছে। তো দেখো ভিতরে কেমন হয়েছে, অসাধারণ করেছে প্যান্ডেলটা। তো ঠাকুরটাকে আমাদের দুর্গা ঠাকুরকে এই প্রথমবার দেখলাম লেহেঙ্গা পরিয়েছে কোথাও। তো ভালোই লাগছিল দেখতে। এই যারা কারিগরি তাদের কত না কষ্ট হয়েছে বলে এসব করতে। তো এসব সত্যিকারে তাদেরকে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে। তো খুবই হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। দেখো চারিদিকটা, দেখো আমাদের দুর্গা ঠাকুর লেহেঙ্গা পরেছে। তারপরে এই যে আরেকটা প্যান্ডেলে চলে এলাম। দেখো এখানকার বাঁশ কাঠি আর সব রকম চিত্রধারা তুলে ধরেছে। এখানকার প্রতিমাটা ফার্স্ট হয়েছে, মানে কাঁথির যতগুলো প্যান্ডেলের ভেতরে এই প্যান্ডেলের প্রতিমাটা ফার্স্ট মানে প্রাইজ পেয়েছে আর কি, কাঁথির মধ্যে, আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে। প্রতিমাটা দেখো খুবই সুন্দর করেছে এক কথায়। তো অনেকটা রাত হয়ে গেছিলো, আর ভিডিও করিনি। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।